আমার বরাবরই অনেক বেশি সাহস। আপনারা এক টিকেটে ৪টা ছবি দেখতে পাবেন। এবার ঈদে আমি চাই একটা সিনেমার মেলা হোক। আজকে প্রেসার কুকার দেখবে, পরের দিন দম দেখবে, তারপরের দিন বনলতা এক্সপ্রেস দেখবে, তারপরের দিন প্রিন্স দেখবে। আমি সবসময় বরাবরই চেষ্টা করি নতুন কিছু করার, এবং আপনারা খেয়াল করবেন সিনেমার নাম যেরকম নতুন, হুইসেলটাও এই প্রথম আর কি। সেটা প্রেসার কুকারের সাথে মিল রেখে আমরা করেছি, যে আমরা টেইলারের নাম দিয়েছি আসলে হুইসেল, যে সাউন্ড, হুইসেলের সাউন্ড হয়। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন টেইলারটা কাটও, মানে কাটিংটাও করা হয়েছে সাউন্ড ইফেক্ট দিয়ে আর কি। সাউন্ডে সাউন্ডে বিটে বিটে চেঞ্জ হচ্ছে, যে কারণেই এত মানুষ পছন্দ করেছে। দেখেন আমাদের সিনেমাতে তো ওরকম অনেক বড় সুপারস্টার, অনেক বড় স্টার নাই, কিন্তু তারপরেও আমাদের হুইসেল দেওয়ার সাথে সাথে যেইভাবে ফেসবুকে এটা ভাইরাল হয়ে গেছে, যেইভাবে মানুষ বলছে, যে অনেকেই বলছে যে এটা দেখা বাংলাদেশের বেস্ট টেইলার, এবং নানান ধরনের কথা বলছে, তারা খুব পছন্দ করছে। তো এই কার্ডটার কারণে তো আমি আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা কার্ড। তো আমার বরাবরই অনেক বেশি সাহস। আমি প্রথম সিনেমাতেই আমি নতুন নায়ক নায়িকা নিয়ে কাজ করেছি। দেখেন নর্মালি নতুন ডিরেক্টর যখন প্রথম ছবি বানায়, তো তারা প্রডিউসার কাছে কী চায়, যে আমাকে অমুক নায়ককে দিতে হবে, অমুক নায়িকা লাগবে, তাহলে আমার সিনেমাটা খুব ভালো হবে। কিন্তু আপনি যদি খেয়াল করবেন, আপনারা সবাই জানেন, আপনারা ছিলেন তখনও, আপনাদের সামনে আমি বড় হয়েছি। প্রথম সিনেমাতে আমরা সিয়াম এবং পূজাকে দিয়ে নতুন একটা জুটি, আমিও নতুন তারাও নতুন, নিয়ে রিক্স নিলাম। এটা কিন্তু রিক্স। তখন জ্যাজ মাল্টিমিডিয়া অনেক বড় বড় প্রোডাকশন করতো। হয়তো আমি চাইলেই, জ্যাজ মাল্টিমিডিয়া যেহেতু বড় প্রোডাকশন হাউস ছিল, চাইলে অনেক বড় কাউকে পেতে পারতাম, কিন্তু আমি মনে হচ্ছে না, আমি নতুনদের নিয়ে সিনেমা বানাবো। আমি নিজেই নতুন, তারপরেও প্রথম সিনেমা নতুন দিয়ে নিয়েছিল। পড়ানোর সময় সেম ছিল। আমার এই ছবি বাংলাদেশে শ্যুট করা, আমাদের ভিজুয়ালও বাংলাদেশি, এবং অনেক কিছু নাই, কিন্তু একটা গল্প আছে, যে গল্প সবার মন ছুঁয়ে যাবে, এবং যেই গল্প এই সময়কার গল্প। সব একটা কথা বলছে আমাদের ট্রেলার দেখে, যে এইটার মেকিংটা এই সময়কার মেকিং আর কি। আমি বরাবরই নতুন কিছু করতে পছন্দ করি, যেটা করেছি সেটা আবার রিপিট করি না। আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকশন ব্যাক টু ব্যাক দুইটা সিনেমায় করলাম, এবং এখন আপনারা খেয়াল করবেন একটা ট্রেন্ড চলে, তো সবাই এখন আসলে ওই ট্রেন্ড ফলো করছে আসলে। তো আমি তো 2 বছর আগে সেই ট্রেন্ড ফলো করে ফেলছি, তুফান দিয়ে সর্বোচ্চ লেভেলের এনজয় করে ফেলছি। আইটেম সং দুষ্টু কোকিল মনে আমার থেকে সবচেয়ে বড় হিট। তো আইটেম সঙ্গের মজা আমি শেষ, আমার জীবনে আর 2 বছর পর আইটেম সঙ্গের আমি স্বাদ পেতে চাই, কারণ এখনও পর্যন্ত দুষ্টু কোকিল নাম্বার 1, নাম্বার 2 লাগে উড়াধুরা, ভিউয়ের দিক থেকে বাংলাদেশের সব থেকে হাইস্ট। এবং তুফানে আমি ওয়ান টেক অ্যাকশন, তাণ্ডবে এর থেকে ম্যাসিভ অ্যাকশন, এবং আমার একটা ছবি আসছে আন্ধার, ওখানে অ্যাকশন আছে। আমার মনে হলো যে না, দর্শক চারদিকে এনিমেল এবং কেজিএফ এই ধরনের সিনেমাগুলো হিট হওয়ার পর সবার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা এটা বানাই, এরকম করলে হয়তো ওয়ার্ক করবে। আমাদের ডিরেক্টরদের মধ্যে এরকম থাকে, বা মেকারদের মধ্যে, প্রডিউসারদের মধ্যে থাকে। বাট আমার কেন জানি মনে হচ্ছে, মানুষ যেরকম বলে দর্শকের পালস আমি বুঝতে পারি, আমার কেন জানি মনে হচ্ছে দর্শক আসলে আহ, এগুলো নতুন কিছু দেখতে চায়, কারণ তারা দেখে ফেলছে এক্সট্রিম লেভেলের অ্যাকশন, এক্সট্রিম লেভেলের মারামারি কাট দেখে ফেলছে, মানে ভায়োলেন্স দেখে ফেলছে। তারা নতুন কিছু দেখতে চায়। প্রেশার কুকারের নতুন এটাই, প্রেশার কুকারের স্টোরি টেলিং নতুন লাগবে আপনাদের কাছে, প্রেশার কুকারের স্টাইলটাই নতুন লাগবে, এবং আপনারা এক টিকেটে 4টা ছবি দেখতে পাবেন, এবং 4টা পার্ট, এবং আপনারা প্রত্যেকটা জিনিস প্রেশার কুকারে কেন করা হয়েছে সেটা ডিটেল পাবেন আর কি। মানে আমাদের পোস্টারের মধ্যে যদি এটাও লেখা থাকে যে ফ্রম দ্য ডিরেক্টর অফ তুফান, পরাণ, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, কেন এই 4টা ছবির নাম লেখা, সেটাও যে কেন, সেটারও একটা প্রতিফলন হবে। প্রেশার কুকারকে আমরা একটা বলছিলাম যে কমার্শিয়াল সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে প্রেশার কুকার মধ্যে। কমার্শিয়াল সিনেমা বলতে যে আমরা একটা জিনিস ভাবি, যে এরকম মারামারি থাকতে হবে, একটু গান থাকতে হবে, এইটা হইতে হবে, তাইলেই এটা আপনারা যেরকম বলেন যে এটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের ছবি না, আসলে এটাই কমার্শিয়াল ছবি, এটাই আমাদের দেশের ছবি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু কী দিয়ে ওরা বিপ্লব ঘটাইছে, জাস্ট স্টোরি দিয়ে। ওদের ছোট্ট একটা ছবি দিয়ে ওরা কোটি কোটি টাকা ইনকাম করতেছে, মানুষ পাগলের মতো দেখতেছে। জনরাটা বলা হয় হাইপার লিঙ্ক ফিল্ম। হাইপার লিঙ্কটাকে বলা হয় 4টা গল্প একসাথে। এটাকে দর্শক হয়তো বুঝবে না, এটা একটা গল্প আলাদা আলাদা থাকে, এবং সব গল্প একসাথে সময় মাঝে মাঝে ওরা ক্রস করে। যেমন ধরেন আপনারা সবাই আলাদা আলাদা মানুষ, কিন্তু আজকে আমার অফিসে আসছে, সবার দেখা হয়ে গেছে। এরকম প্রেশার কুকারের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা ফ্যামিলি, আলাদা জায়গায় বিলং করে, কিন্তু তাদের এরকম ক্রস কানেকশন হয়ে তাদের দেখা হয়ে যায়। তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। আমার মনে হয় আমাদের অডিয়েন্স অনেক স্মার্ট, তারা এটা এনজয় করবে আর কি। আমি প্রথমে একটা জায়গায় আপত্তি দিতে চাই, যে এই ওয়ার্ডটাতে নারী কেন্দ্রিক ছবি। আজকে একটা সিনেমায়, প্রেশার কুকার সিনেমাতে অনেকজন নারী আছেন, অন্য অন্য ছবিটাতেও নারী আছেন, কিন্তু নায়কও আছেন, মানে নায়িকা যদি আমি বলি, নায়ক টায়িকা যদি বলি, কিন্তু আমরা কিন্তু বলছি না যে অমুক ছবি পুরুষ কেন্দ্রিক ছবি। এবারে যে মানে অমুক দমকে কিন্তু বলছি না যে আচ্ছা পুরুষ কেন্দ্রিক ছবি করে আপনার কেমন লাগছে।
প্রিন্সকে কিন্তু বলছি না বা রাক্ষসকে কিন্তু বলছি, কিন্তু নারীদের ক্ষেত্রে কেন এটা নারী কেন্দ্রিক ছবি হইতে হবে, মানে এটাকে কোনো কেন্দ্র করে ছবি না বলি আমরা। সিনেমা আমি আসলে ওরকম কোনো ভাই বা সিনেমা বানাই না। এবং আবারও বলছি, আমাদের সিনেমাতে অনেক অভিনেতা অভিনেত্রী আছে। আমি চাচ্ছি, আমি ইচ্ছা করি 4জন মানুষকে সামনে আনছি, আস্তে আস্তে আপনাদেরকে চমক দিব। মাত্র ট্রেলার দিয়েছি, সবার আগে ট্রেলার দিয়ে দিয়েছি আমি। এরপর আমার গান আসবে, আরও 2-3টা টিজারের মতো আসবে। তো আপনার আস্তে আস্তে রিভিল হবেন আরও কারা কারা, ওরা অনেক বড় 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 অভিনেতা অভিনেত্রী এখানে আছেন। বাট আমি আমার এই ছবিটাকে নারী কেন্দ্রিক ছবি, নারীর দুঃখ দুর্দশা, তাদের কষ্ট, এই ধরনের বলতে আসেছি। আমি একটা গল্প নিয়ে এসেছি, সেই গল্পটা নারীরা ডোমিনেট করছে সেটা আপনারা বলতে পারেন, কিন্তু নারী কেন্দ্রিক ছবি বলতে আমি আপত্তি। এই ছবিটা কোনো কেন্দ্রিক না, এটা একটা সিনেমা, যেই সিনেমাটা এখন সারা ওয়ার্ল্ডে চলে। আপনারা যদি খেয়াল করে দেখেন, সারা পৃথিবীতে এখন যেই ছবিটা অস্কার পায়, যেই ছবিটা কান পায়, যেই ছবিটা বড় বড় জিনিস মানে বড় ব্যবসা করে, ওরা কিন্তু এরকম চিন্তা করে না যাচ্ছে এটা কি পুরুষ কেন্দ্রিক ছবি না নারী কেন্দ্রিক ছবি। সিনেমা মানে সিনেমা, এটা ভালো ছবি অথবা খারাপ ছবি। তো আমি একটা ভালো ছবি বানানোর চেষ্টা করেছি, এবং আমি জানি দর্শক আমাকে বিশ্বাস করে, দর্শক আমাকে পরাণে বিশ্বাস করেছিল। আমি একটু বেটার করার চেষ্টা করছি সুড়ঙ্গতে, আরেকটু বেটার করার চেষ্টা করেছি তুফানে, আরও একটু বেটার করার চেষ্টা করছি তাণ্ডব। আপনারা দেখবেন পরাণের থেকে একটু বেশি ব্যবসা হয়েছিল সুড়ঙ্গ, এর থেকে আরও ব্যবসা বেশি হয়েছিল তুফান। এবং তাণ্ডবে কিন্তু প্রথম উইকে তাণ্ডব পাইরেসি হয়ে যায়, পাইরেসি না হলে তাণ্ডব সব রেকর্ড ভেঙে দিত, এটা আমি বিশ্বাস করি। কারণ তাণ্ডবকে কাইন্ড অফ খুন করা ফেলা হয়েছিল পাইরেসি করে, কিন্তু পাইরেসি হওয়ার আগ পর্যন্ত আপনারা যদি খেয়াল করেন রাত 4টা শো কিন্তু তাণ্ডব চলেছে। এবং প্রথম 2 সপ্তাহে রেকর্ড পরিণাম সেল ছিল, এখন তাণ্ডবের সেল সব থেকে বেশি, রেকর্ডের মানে হাইস্ট গ্রসিং সিনেমা বলা হয় তাণ্ডবকে। তো দর্শক সেটা আস্তে আস্তে করে বড় করেছে, আমিও চেষ্টা করেছি নতুন নতুন কিছু দেওয়ার। তা আমার যে দর্শকের যে আমার কাছে এক্সপেকটেশন, রায়হান রাফি মানেই নতুন কিছু, রায়হান রাফি আমাদেরকে বাংলা সিনেমাকে নিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে। এই জন্যই আমার এখন পর্যন্ত সব থেকে আপডেটেড ফিল্ম বলতে পারেন সেটা হলো পেশাগত। আমি তো চাই সব সিনেমা হিট হোক, কী হবে এবার ঈদে আমি চাই একটা সিনেমার মেলা হোক। এই মেলাতে সব ধরনের সিনেমা আছে, যার যেরকম ইচ্ছা সেরকম। মেলাতে আমরা কী করি, একদিন যাই না, কিন্তু মেলাতে আমরা একদিন যাই, পরের দিন আবার যাই, পরের দিন আবার যাই, এরকম হবে। আজকে প্রেশার কুকার দেখবে, পরের দিন দম দেখবে, তারপরের দিন বনলতা এক্সপ্রেস দেখবে, তারপরের দিন প্রিন্স দেখবে, এরকম তারপরের দিন রাক্ষস দেখবে, সব ছবি দেখবে আর কি। যে যেটা চায় সে সেটা দেখবে।